চলে এসেছি আমি মৌমিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম গার্ল মৌমিতা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গাছ থেকে পেয়ারা পেরেছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি এখন পেয়ারা মাখাটা করব। গাছের পেয়ারা মাখা, বুঝতেই পারছো কতটা টেস্টি হতে চলেছে। আর আমি কয়েকদিন ধরেই দেখছি যে সবাই পেয়ারা মাখা এরকম বিক্রি করছে। তো আমি ভাবলাম যে আমাদের গাছেই তো পেয়ারা হয়েছে, কেন না আমি পেয়ারা মাখাটা আমি দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ আমাদের গাছে ওইটুকুনি গাছের মধ্যে একটা বড় বড় পেয়ারা হয়েছে। তো আজকে আমি পেয়ারা মাখার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর মানে এটা বিকালের স্ন্যাক্স হিসাবে, একটা চটপটে স্ন্যাক্স হিসাবে তোমরা খেতেই পারো। আর সবার কাছে প্রিয় হচ্ছে পেয়ারা মাখা, এগুলো হচ্ছে সবার কাছে প্রিয়। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আমি কী করে পেয়ারা মাখাটা রেডি করছি। তো তোমরা এন্ড অবধি দেখতে থাকো, খুব মজা হবে ভিডিওটাতে। আর স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো প্রথমেই আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ধনে আর রাঁধুনি, এখানে রয়েছে জিরে আর এখানে আছে মৌরি। তো এটা ভালো করে ভেজে এটা একটা স্মুথ পাউডার বানিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি গাছের পেয়ারাগুলোকে ধুয়ে নিয়েছি। আর এবার কিন্তু এগুলোকে ভালো করে কেটে নেব পিস পিস করে। তো পেয়ারা মাখা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এটা হচ্ছে কাসুন্দি, চিনি, আর এখানে রয়েছে এটা হচ্ছে বিট নুন, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটা রয়েছে ভাজা মশলা, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম। তো আমি এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতাটা কিন্তু বেটে নিয়েছি, তাতে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি এনহান্স হয়। তো একে একে আমি সব কিছু এর মধ্যে অ্যাড করে দেবো। প্রথমে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করব, আর তারপরে পরিমাণ মতো এর মধ্যে সব কিছু মেশাতে থাকবো। তো পেয়ারা মাখা করার সময় তোমরা কিন্তু টেস্ট করে দেখবে নুনের পরিমাণ বা চিনির পরিমাণ, এগুলো সব কিছু মশলার পরিমাণ ঠিকঠাক আছে নাকি। আর যদি দেখো যে কম পড়ে গেছে তো আরেকটু মিশাতে থাকবে। তো এবার কাসুন্দিটা আমি এখান থেকে বেশি করে দিচ্ছি, কারণ কাসুন্দিটা পেয়ারা মাখার একটা মেইন ইনগ্রিডিয়েন্টস, এই জন্য কাসুন্দিটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। আমি প্রায় 2 চামচের মধ্যে কাসুন্দি আমি এর মধ্যে অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু আরও বেশি এর মধ্যে অ্যাড করতে পারো। তো এবার কিন্তু ভালো করে এটাকে মিক্স করে ফেলতে হবে। আর পেয়ারা মাখা একদম তাড়াতাড়ি হয়ে যায়, মানে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। তো একদম 10 মিনিটের মধ্যে জিভে জল আনা চটপাটা একটা বিকেলের খাবার স্ন্যাক্স। তো দেখো এবার আমাদের পেয়ারা মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি, পুরো 1 প্লেট পেয়ারা মাখাই যাবে। দেখতেই পাচ্ছ 1 প্লেট পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে টেস্ট করে দেখবো ভালো হয়েছে কিনা, কেমন হয়েছে না। ফাটাফাটি হয়েছে। তো আমি যে পেয়ারাটা মাখলাম, তোমরাও কিন্তু বাড়িতে এভাবে মেখে খাবে, ফাটাফাটি লাগবে, দুর্দান্ত। টক, ঝাল, মিষ্টি, আর যেহেতু এর মধ্যে কাসুন্দিটা দিয়েছি তাদের ফ্লেভারটা মানে আরও খুলে এসেছে, খুব ভালো লাগছে খেতে। তোমরাও বাড়িতে মেখে খেও আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট